যে বিখ্যাত নাট্যকার, সারা পৃথিবীতে বিখ্যাত, মজার নাটক লিখে দারিও ফোর দ্বারা আমি অনুপ্রাণিত হয়ে আমি এই নাটকটায় আমি লেখার দিকে হাত দিয়েছিলাম। আমি কোনো কপি করি না, কোনো নাটকের অনুবাদ করি না, কারণ আমি বিশ্বাস করি কবিতা এবং নাটক তার কোনো অনুবাদ হয় না। কবিতা এবং নাটকের অনুবাদ হয় না, রূপান্তর হয়। তা আমি সেই চরিত্রবান চোর যখন লিখেছিলাম তখন সেই মজাটা এসেছিল, যে মজাটা আমার ভারতীয় পরিপ্রেক্ষিতে, আমার এই দেশ, এইখানকার মানুষ, তার পরিপ্রেক্ষিতে। আমার সারা জীবনে যত নাটক লিখেছি, একটি নাটকের মধ্যেও কোনো রাজনৈতিক দলের পক্ষে একটা কথা নেই, কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও একটা কথা নেই। আসলে মানুষের মধ্যেকার ভেতরের যে সততা, ভালোবাসা, গভীরতা, সম্পর্কের যে জটিলতা, সেগুলো থেকে মনে হয় যেন এটা তো আমাদের পাড়ার সেই বদমাইশটার কথা বলছি, যে লোকটার সারাদিন ধরে বদমাইশি করে বেড়ায়, তার কথা আমি বলছি না। আমি কোনো কোনো দল মতের ঊর্ধ্বে উঠে মানুষকে দেখি, জীবনকে দেখি। তারপরে চরিত্রবান চোর যারা, তারা সামাজিক, যারা অত্যন্ত চুরি ডাকাতি ধরার জন্য যাদের জন্ম, যাদের সমাজ প্রশাসন ঠিক মতো চালাবার জন্য যাদের কাজ, তাদের কাছে চরিত্রবান চোর একটা লেসন হয়ে দাঁড়িয়ে যায়। কখনো কখনো মনে হয় আসলে আমার বাড়িটা তো এরকম শূন্য গল্প, যেখানে অহংকার করার মতো কিছু নেই আসলে। তার ফলে চরিত্রবান চরিত্র অন্যরকমের না, অবশ্যই অন্যরকম। লোকে হাসবে, দেখবে, কিন্তু যেতে যেতে ভাববে। যে নাটক দেখলাম, হাসলাম, ভুলে গেলাম, সে নাটক আমি লিখব না। যে নাটক দেখলাম, হাসলাম, যেতে যেতে ভুললাম না, পরের দিনও মনে পড়লো, বা তারপর দিনও মনে পড়লো, আরে এটা তো দেখেছিলাম। সেটাই হচ্ছে চরিত্রবান চোরের বৈশিষ্ট্য। এখানে চোর কথাটা কার প্রতি অ্যাপ্লিকেবল কেউ বলতে পারে না। এইটা আমার এই নাটকটা পড়ে, এই যে কথাটা বললেন, আমার এই নাটকটা পড়ে প্রথমেই এটা মনে হয়েছে যে এখানে চোর বলতে কার উপর সেটা অ্যাপ্লাই হবে এটা কেউ বলতে পারে না। সেটা সাবিত্রী নাকি ওই চেয়ারম্যান নাকি এই পুলিশ নাকি কেউই বলতে পারে না চোর কার উপরে অ্যাপ্লাই হবে। কোনো জায়গায় স্যার মনে হচ্ছে না, কোনো জায়গায় চৈত্যবানের চোরের কোনো জায়গায় মনে হচ্ছে আমরা কি কোনো ভাবে, যেটা উন্মনা মনে ফিল করেছিলাম, যে আমরা কি কোনো ভাবে অস্বাভাবিক নই, কি আমরা কি সবাই স্বাভাবিক? জায়গায় আমরা এই চৈত্যবান চোরত্ব তাই মনে হচ্ছে যে আমরা কি চোরকে অনেক শুদ্ধ মনে হয়। হ্যাঁ, চোর এবং তার বউয়ের সঙ্গে কথাবার্তা, এটা অনেক শুদ্ধ মনে হয়। যখন দেখা যায় যে ওই যে লোকটা সামাজিক ভাবে ভাইস চেয়ারম্যান যাই হোক, সে তার বউকে ফেলে রেখে সে চলেছে অন্য একটা মেয়েকে, তার দারিদ্রের সুযোগ নিয়ে ঘরে ঢুকেছে। এইটা যখন আসলে এটা ভাবি, তখন ভাবতে ভাবতে আমাদের মনে হয় যে আগে তাহলে সামাজিক প্রতিষ্ঠা, বড় পদ, ভালো শিক্ষা দীক্ষা যদিও থাকে, তাও ভালো শিক্ষা দীক্ষা, মানে MA BA MSc BSc ইত্যাদি, এইগুলো দিয়ে মানুষের বড়াই করা সাজে না। কার ঘরের মধ্যে কি রয়েছে কেউ জানে না। অথচ ও তার বউকে বলে আসে যে আমি চুরি করতে চললাম, ফোন নাম্বারও দিয়ে আসে, এই ফোন নাম্বারে তুমি ফোন করবে। আমি যে বাড়িতে চুরি করতে যাবো সেই বাড়িতে একটা ফোন থাকবে। তখনকার সময় সব বাড়িতেই এমনি সাধারণ ফোন থাকতো আর কি। ওখান থেকে ফোন করে তোমায় জানাবো আমি এই বাড়িতে এসেছি,